আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের আজকে গতকালকে নবম অধ্যায়ের অঙ্ক করিয়েছিলাম, আজকেও আমি নবম অধ্যায়ের অঙ্ক করাবো। তাহলে সবাই দেখো, মনোযোগ সহকারে ধৈর্য ধরে দেখো। আগে আমি প্রশ্নটা পড়ে দেখবো, ঠিক আছে? যে একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো, পণ্যটির বিক্রয় মূল্য কত? এই মুহূর্তে তুমি হয়ে যাও একজন দোকানদার কিংবা ব্যবসায়ী, ঠিক আছে? তুমি ধরে নাও তুমি একজন ব্যবসায়ী। কেউ তো সবার মনে কিন্তু স্বপ্ন থাকে, কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পাইলট, আবার কেউ বা বড় ব্যবসায়ী হতে চায়, ঠিক আছে? যে যাও হও না কেন, কিন্তু এই মুহূর্তে তুমি বাস্তব জীবনে ফিরে যাও। ধরে নাও তুমি একজন দোকানদার, তুমি দোকানে বসে আছো, ঠিক আছে? খেয়াল করো, মনোযোগ দাও। যে কোনো অঙ্ক তোমরা বাস্তবের সাথে চিন্তা করে অঙ্ক করবে, তাহলে কখনো অঙ্ক ভুলবে না, ঠিক আছে? যেমন একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো, পণ্যটির বিক্রয় মূল্য কত? মনে করো একজন দোকানদার, কিংবা আমি একজন দোকানদার, কিংবা তুমি একজন দোকানদার, তুমি কি করলে? 1800 টাকার একটা পণ্য, মানে তুমি যখন কিনে নিয়ে আসছিলে সেটা তুমি কি করেছো? 1800 টাকা দিয়ে কিনে নিয়ে আসছো, কিন্তু তুমি কি করলে? সেটা হয়তো বিক্রি করতে পারতেছে না, অনেক সময় কিন্তু ডিসকাউন্টে ছেড়ে দেয়, তোমরা জানো তো এটা, তাই না? তো 1800 টাকার পণ্য তুমি কি করলে? 20% কমে বিক্রয় করলে। তার মানে খেয়াল করো, যে তুমি কিনে নিয়ে আসছিলে, হয়তো পাইকারি রেটে নিয়ে আসছিলে, যেটাই তুমি 1800 টাকার পণ্য, তুমি কি করলে? 20% কমে বিক্রয় করলে, তাহলে পণ্যটির বিক্রয় মূল্য কত? তুমি যে টাকাতে কিনেছিলে তার থেকে কিন্তু তুমি কমে বিক্রি করতেছো, ঠিক আছে? তার মানে তুমি কিন্তু বুঝতেই পারতেছো এখানে তোমার কিন্তু লাভ হয়নি, কিন্তু লাভ ক্ষতির হিসাব তোমার এখানে ওদের চাওয়া না। ওদের চাও কি? বিক্রয় মূল্য কত, তুমি পণ্যটি কয় টাকায় বিক্রি করেছিলে। যদি বলতো যে আমি 1800 টাকার পণ্য আমি 20 টাকা কমে বিক্রি করব, তখন তুমি কি করতে? সহজেই কিন্তু 18-র সাথে 20 বিয়োগ করে তুমি যেটা পাইতা সেটা তুমি বিক্রয় মূল্য হয়ে যেত। কিন্তু ওরা কিন্তু তা বলে নেই, বলছে 20% কমে বিক্রি করলে। তার মানে কি? 100 টাকায় পার্সেন্টেজ মানে কি? 100। 100 টাকায় তুমি কি করলে? 20 টাকা কমে বিক্রি করলে। 100 টাকা কয় টাকা কমে বিক্রি করলে? 20 টাকা। তাহলে আমার 1800 টাকার মধ্যে কত টাকা কম সেটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? কত কমে বিক্রি করলে, তাহলে তুমি সেটা দুইভাবে এই অঙ্কটা করা যায়। আমরা হচ্ছে তিন তিনভাবে এটা অঙ্ক করা যায়। আমি একটা সহজ বুদ্ধিতে তোমাদের এই অঙ্কটা করাবো। মনে করো এখানে পণ্যটির কি চেয়েছে? বিক্রয় মূল্য চেয়েছে। ওদের চাওয়াটা কি? বিক্রয় মূল্য। আর কি দেওয়া আছে? ক্রয় মূল্য দেওয়া আছে। এটা কি দেওয়া? ক্রয় মূল্য। খেয়াল করো, ক্রয় মূল্য দেওয়া আছে আর তোমাকে বিক্রয় মূল্য বের করতে বলেছে, ঠিক আছে? একটা কথা মনে রাখবে, এই আমি একটা যে নিয়মটা করাবো, আমি অন্য একটা নিয়মও তোমাদের শেয়ার করব। তো যাই হোক, যে এখানে বিক্রয় মূল্য চেয়েছে আমাকে, আমি তবুও ক্রয় মূল্য 100 টাকা ধরে নেব। ধরে নেই, আমার কিন্তু ক্রয় মূল্য চাইনি, তবুও আমি ধরে নিচ্ছি। মনে করি ক্রয় মূল্য ক্রয় মূল্য 100 টাকা। আমি এটা কিন্তু ধরে নিলাম। কয় পার্সেন্ট কমে আমি বিক্রি করব? 20% কমে আমি বিক্রি করব। বিক্রয় মূল্য যখন কম হবে তখন আমি কি করব? 100 থেকে 20 বাদ দেব। যদি বেশিতে বিক্রি করতাম তখন 100-র সাথে 20 কি করতাম বলো তো? যোগ করতাম, তাই না? 100 থেকে 20 বাদ দাও, কত থাকে? 80 টাকা। খেয়াল করছো? তোমাকে যদি বলতো 10% কমে, তখন কি করতে? 100 থেকে তুমি 10 বাদ দিতে। যদি বলতো 30% কমে, তখন 100 থেকে 30 বাদ দিতে। তার মানে তোমাকে রাশি চেঞ্জ করে দিলে কোনো, তারপরেও তুমি অঙ্ক না পারার কোনো বিষয় নাই এখানে। যে 20% কমে তাই 20 বিয়োগ করলাম, 30% হলে 30 বিয়োগ করতাম, ঠিক আছে? কিন্তু যদি কমের জায়গায় তুমি পরীক্ষা হলে যে দেখলে বেশি দেওয়া আছে, রাশি চেঞ্জ করে দিছে, তোমার 20% কমের জায়গায় কী লিখছে? 20% বেশি দিল। অনেক সময় তো বেশি বিক্রি করা হয়, বেশিতে আসলে মূলত বিক্রি করা হয়, কিন্তু কোনো কোনো সময় লসে বিক্রি করা হয়, তাই। তো 20% যদি বেশি হতো তখন আমি 100-এর সাথে 20টা যোগ করতাম, তখন হয়ে যেত কত? 120 টাকা বিক্রয় মূল্য, এটা হয়ে যেত। আচ্ছা, এখানে কিন্তু আমরা ধরে নেওয়া, আমরা কিন্তু সত্যি সত্যি অঙ্ক যখন করতে যাবো, যেরকম সত্যি সত্যি কী দেওয়া আছে? বিক্রয় মূল্য 1800 টাকা, ক্রয় মূল্য দেওয়া আছে। আবার বলি, ক্রয় মূল্য কত দেওয়া আছে? 1800 টাকা। 1800 টাকা হলে বিক্রয় মূল্য কত?
এটা আমাদের বের করতে হলে একটা স্ট্রাকচারে নিয়ে আসতে হবে, একটা পরিকল্পনা করতে হবে যে কোন পরিকল্পনা করলে আমাদের অঙ্কটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে। কারণ কি আমাদের যেটাই যে 20% কমে দেওয়া আছে, আমাদের এইগুলোর হেল্প নিতে হবে, ধরে নিতে হবে। যেরকম এখানে ক্রয় মূল্য কত আছে 100 টাকা, আর এখানে বিক্রয় মূল্য কত 80 টাকা। তোমার খেয়াল করতে হবে অঙ্কে কী চেয়েছে, ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? বিক্রয় মূল্য। তাই বিক্রয় মূল্যকে আমি ডান পাশে রাখবো, আর এই ক্রয় মূল্যকে কোথায় রাখবো? বাম পাশে। এক কথায় যাকে চাইবে তাকে আমি কি করব? ডান পাশে রাখবো। যেহেতু আমার বিক্রয় মূল্য চেয়েছে, তাই বিক্রয় মূল্যকে ডান পাশে, আর ক্রয় মূল্যকে আমি কি করব? বাম পাশে নিয়ে আসবো। ওকে, তাহলে আমরা কি করতে পারি? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 80 টাকা। লিখি, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 80 টাকা। ঠিক আছে, সংক্ষেপে লিখলাম টাকা। এখন ওই যে আমি তোমাদের একটা কথা বলেছি গত ভিডিওতে, বলেছিলাম যে সবসময় আমাদের একটা বের করতে হবে। ঐকিক নিয়ম বলো, লাভ ক্ষতি বলো, শতকরা বলো, সুদের অঙ্ক, যে কোনো অঙ্কে তোমার ওই একই, যে সুতরাং 1 টাকায় ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম না বেশি বলো তো? কম। কম হলে আমি কি করব? ভাগ করব। কার সাথে কাকে ভাগ করব? এই ডান পাশের সংখ্যার সাথে এই বাম পাশের সংখ্যাটা ভাগ করে নেব। ওকে, সুতরাং এখন ক্রয় মূল্য কত দেওয়া আছে? এই যে 1800। আমি এই স্ট্রাকচারে যদি নিয়ে আসতাম, এই 1800 আমি কোথায় বসাতাম? তুমি কি ডিরেক্ট এভাবে করতে পারতে যে ক্রয় মূল্য 1800 হলে বিক্রয় মূল্য কত, এরকম কি কোনো অঙ্ক করা যেত? করা যেত না। তাই আমরা এই স্ট্রাকচারে নিয়ে আসলাম, যেন আমি যখন ধরে নেওয়া 100 ক্রয় মূল্য, তখন বিক্রয় মূল্য ধরে নেওয়াই পেয়েছি। যখন আমি সত্যি ক্রয় মূল্য লিখবো, আমি সত্যিই বিক্রয় মূল্য পাবো। ক্লিয়ার? আবার খেয়াল করো, ক্রয় মূল্য যখন আমি ধরে নেওয়া, এটা তো আমি মনে করি বা ধরে নেওয়া ক্রয় মূল্য 100 টাকা, তখন আমি ধরে নেওয়া 100 বিক্রয় মূল্য পেয়েছি। আবার যখন আমি সত্যি সত্যি ক্রয় মূল্য পাবো, বসাবো, তখন আমি বিক্রয় মূল্য সত্যি সত্যি পাবো। ওকে, তাহলে 1 থেকে 1800 বেশি। বেশি হলে কী করতে হবে? গুণন করতে হবে। দেখো এই 0 আর এই 0 কেটে গেল, এটা নিচে একে ভাগ অঙ্কের দাম নেই। তখন আমি কী করবো? এই 80-র সাথে 18 গুণন করব। সেই গুণনটা আমরা একটু করে দেখাই সাইডে। ঠিক আছে, তোমরা কিন্তু অনেকেই গুণন পারো না, আমি জানি। অনেক বেশিরভাগই পারো, অনেকেই পারো না। অনেক সময় এই শূন্যের ব্যাখ্যাটা কিন্তু পারো না। যেমন আমি তোমাকে বলি, দেখো 8 দিয়ে আমি এই 0কে গুণ করলাম, 8 0 0, 8 দিয়ে 8 গুণ করলাম, 8 8 64। আচ্ছা, বসালাম। এই যে আগে তো আমরা ছোটোবেলায় ভুল শিখেছিলাম, এখানে কি করতাম? গুণন চিহ্ন, কাটা চিহ্ন দিতাম। কিন্তু আসলে কাটা চিহ্ন দেওয়ার কোনো নিয়মই নেই। এখানে আমরা 0 বসাবো, কিন্তু এই 0টা কোথা থেকে আসলো এই ব্যাখ্যা কিন্তু অনেকেই জানো না। ভাবো যে 1 ঘর দিয়ে অঙ্ক করলাম তাই 1 0, আবার 2 ঘর দিয়ে অঙ্ক করলাম 2 0, এরকম তোমরা অনেকে উল্টাপাল্টা শিখে এসেছো। কিন্তু কেন এই 0 আসলো, এই 0-এর ব্যাখ্যাটা আমি কিন্তু পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাবো। ঠিক আছে, যদি তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরে ভিডিওটা দেখতে পারবে। ঠিক আছে, এখন দেখো 1 0 0, 8 1 8, কত হলো? 1440 টাকা। তার মানে তুমি কিনেছিলে কত? 1800 টাকায়। কিনেছিলে কত? 1800 টাকা, আর বিক্রি করলে কত? 1440 টাকা। তার মানে তুমি বেশি টাকায় কিনেছো, কিন্তু কম টাকায় বিক্রি করলে। এখন এই টোটাল অঙ্কটা আমি একটু জিস্টুকু বলি। মনে করি মানে একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত? ঠিক আছে, তাহলে আমি 1800 টাকার পণ্য, তার মানে আমি কিনেছিলাম 1800 টাকায়, আর কয় পার্সেন্ট কমে বিক্রি করলাম? 20% কমে। তাহলে পণ্যটির বিক্রয় মূল্য কত? তাহলে মনে করি ক্রয় মূল্য 100 টাকা, 20% কমে বিক্রয় মূল্য, তখন আমাকে 20 বিয়োগ করতে হবে, 80 হলো। তার মানে এটা ধরে নেওয়া ক্রয় মূল্য, আর এটা ধরে নেওয়া বিক্রয় মূল্য। এই দুজনের হেল্প নিয়ে আমি কী করবো? সত্যি সত্যিটা বের করবো। যেরকম ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 80 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য নিশ্চয় কম হলে ভাগ। সুতরাং ক্রয় মূল্য এখানে কত দেওয়া আছে? 1800। তার মানে আমি একটা কথা বলেছিলাম গত ভিডিওতে, যে আমাদের কোনো অঙ্ক করতে হলে যা দেওয়া আছে তার হেল্প নিতে হয়। কি দেওয়া আছে? 1800 দেওয়া আছে, সেই 1800 টাকার হেল্প নিলাম। ঠিক আছে,
এই অঙ্কটা অন্য একটা নিয়ম আছে, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভালো লেগেছে।